হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো বিএড ভার্সেস ডিএলএড মামলা, যেটা চলছিল সুপ্রিম কোর্টে। বিএড ভার্সেস ডিএলএড বা বিএড ভার্সেস বিএসটিসি, সেই মামলার পর পর 3 দিন লাগাতার শুনানি হলো। আজকে ছিল তার ফাইনাল শুনানি, অর্থাৎ ফাইনাল হিয়ারিং ছিল আজকে। তো আজকের এই ভিডিওতে কি হলো আজকে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলা নিয়ে, তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমরা করব আজকের এই ভিডিওতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো এই মামলার দিকে কয়েক কোটি বিএড ক্যান্ডিডেট গোটা ইন্ডিয়া জুড়ে ওয়েট করেছিল যে এই মামলাটা শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা জানার জন্য। ডিএলএড ক্যান্ডিডেটরাও কিন্তু ওয়েট করেছিল। কেন ওয়েট করেছিল? কেননা প্রাইমারিতে কারা সুযোগ পাবে, কারা অগ্রাধিকার পাবে, এবং কারা প্রাইমারিতে সুযোগ পেলেও সেই অর্থে ফলপ্রসূ হবে না, এই নিয়ে ছিল গোটা মামলার যে মূল মোটোটা। আমরা দেখেছি রাজস্থান হাইকোর্টেও এই নিয়ে একাধিক বক্তব্য। এই নিয়ে রাজস্থান, মাদ্রাজ থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে এই বিএড ভার্সেস ডিএলএড এর এই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছিল, যার কারণেই আলটিমেটলি সুপ্রিম কোর্টে মামলাটা যায়। এবং সুপ্রিম কোর্টে মামলাটা যাওয়ার পর প্রতিনিয়ত দিনের পর দিন ওয়েট আর ওয়েট, বলতে গেলে তারিখ পে তারিখ কিন্তু চলছিল। অবশেষে জানুয়ারির এই টাইমটাতে এসে জানুয়ারির এই 10, 11, 12 এই 3 দিন পর পর এই মামলাটা একটা চূড়ান্ত মোড় নেয়। এবং ডিভিশন বেঞ্চের যারা বিচারপতি রয়েছেন প্রত্যেকে মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখেন, এবং বিএড পক্ষ ডিএলএড পক্ষ উভয় পক্ষর বক্তব্য শোনা হয় পরপর 3 দিন। 3 দিন পর পর চূড়ান্ত লেভেলের মামলা কিন্তু সেখানে শোনা হয়। এবং তার জন্য আজকের দিনটা ছিল সবচেয়ে মোক্ষম দিন, যেখানে সম্পূর্ণ মামলাটা শোনা হয়েছে আজকে। আর কিন্তু কোনো হিয়ারিং হবে না। দেবেশ শর্মা তিনি বলছেন যে আজকে মামলাটি ডিসপোজড হয়েছে। থাম্বনেলে আপনারা দেখেছেন মামলাটি ডিসপোজড। ডিসপোজডের মানে কি? অনেকে সেখানেও কমেন্ট করছেন, অনেকে আমার এখানেও জিজ্ঞেস করবেন যে ডিসপোজাল আসলে বিষয়টা কি, ডিসপোজড কেন, অর্থাৎ মামলাটা কি খারিজ হয়ে গেছে? একদমই নয়, মামলাটি খারিজ হয়নি, মামলাটি ডিসপোজড হয়েছে। অর্থাৎ উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি অবশেষে নিষ্পত্তি হয়েছে। কি হিসেবে নিষ্পত্তি হলো? মামলার ফাইনাল যে জাজমেন্ট বা অর্ডার কপি, সেটা কিন্তু আগামী শুক্রবারে আসতে পারে। অতএব আমরা দেখেছি ক্যালকাটা হাইকোর্টে যখন ইউনিভার্সিটি ভার্সেস স্টুডেন্টসের মামলা চলছিল, এই যে শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত হয়েছিলাম, ডিসপোজড, তারপরে এখানে আমরা যদি দেখি খারিজ, এই একাধিক বিষয়। তো ডিসপোজড হওয়ার মানে হচ্ছে মামলাটি নিষ্পত্তি হয়েছে। মামলাটি নিষ্পত্তি হওয়া মানে মামলাটি মিটে গেছে, মামলাটির জন্য একটা পার্টিকুলার সিদ্ধান্ত এবার আসতে চলেছে। তো ডিসপোজড হওয়ার পর কি হয়? ডিসপোজড বেশ কতগুলো ভাবে হয়, এগুলো সব আইনি ভাষা, এগুলো আমরা অতটা বুঝি না। বাট আমি যতটুকু বেসিক কনসেপ্ট আপনাদের দিতে পারি সেটুকু বলতে পারি যে মামলাটি ডিসপোজড হয়েছে উভয় পক্ষের সব বক্তব্য শোনার পর। এবার বিচারপতিদের ওপর দায় বর্তিয়েছে, তারা কিন্তু আগামী শুক্রবার এর ফাইনাল জাজমেন্ট দেবেন বা অর্ডার কপি দেবেন। সেদিন কিন্তু শোনা হবে না, জাস্ট সেদিন উভয় পক্ষকে কোর্টে ডাকা হবে। ডাকার পর তাদের সামনে ফাইনাল যে জাজমেন্ট, অর্থাৎ কোর্ট কি বলছে, অর্থাৎ এই মর্মে কি রায় আসছে, সেটা ফাইনালি জানা যাবে শুক্রবারে। যেটা দেবেশ বাবু জানাচ্ছেন, যিনি রয়েছেন গোটা ইন্ডিয়ার অখিল ভারতীয় যে বিএড সংঘ, সেই বিএড সংঘের যিনি মুভ করছিলেন এই মামলাটাতে পাটওয়ালিয়া স্যারের সাথে সাথে, সেই মামলার নিষ্পত্তি হয়েছে তিনি আজকে জানিয়েছেন। এবং নিষ্পত্তি মানে এই সেন্সে মামলাটি খারিজ হয়েছে কিনা সেটাও বলা যাবে না, আবার কাদের পক্ষে রায় গেল সেটাও বলা যাবে না। সুতরাং যদি কেউ আপনাদেরকে আজকে বোঝায় যে বিএডদের পক্ষ ভারী, ডিএলএডদের পক্ষ ভারী, এই বিষয়গুলো আলটিমেটলি আজকে আসবে না। কেননা এটা একটা সাব জুডিশিয়াল ম্যাটার। কেউই ফাইনাল জাজমেন্ট আসার আগে কোনো মন্তব্য করতে পারে না। ফাইনাল জাজমেন্ট আসবে যেদিন, সেদিন জানা যাবে যে আলটিমেটলি কারা জিতলো নাকি ব্যালেন্সড হলো। তো তার জন্য আমাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডিসপোজাল অর্ডার কিন্তু খুব শীঘ্রই আমরা দেখে নিতে পারবো সুপ্রিম কোর্টের যে সমস্ত লাইভ ল বা বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে। তো সেখানে আমরা অবশ্যই দেখতে পাবো যে ডিসপোজাল কিসের ভিত্তিতে হয়েছে, অর্থাৎ নিষ্পত্তি কিসের ভিত্তিতে হয়েছে, কোনো অর্ডার পাস হলো কিনা, কোনো ইন্টারিম অর্ডার পাসড হলো কিনা, সেটা আমাদের দেখতে হবে। তবে হ্যাঁ, শুক্রবারে যখন দেবেশবাবু জানিয়েছেন, শুক্রবার দিন কিন্তু আমরা ফাইনাল একটা এর জাজমেন্ট বা অর্ডার কপি পেতে চলেছি, বা রায় আমরা কিন্তু পেতে চলেছি। আর কিন্তু কোনো শুনানি হবে না এই মামলাটাতে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। শুক্রবারের জন্য আমাদের ওয়েট করতে হবে। হোপ ফর দ্য বেস্ট অফ লাক।